আচ্ছা, আলতাবের পিছনে পিছনে ওরা কেন দৌড়াচ্ছে? চলেন গল্পের পিছনে চলে যাই। আসসালামু আলাইকুম আব্বা। তুই মোরে আব্বা বলাও কা? তুই বলে মোতাহার আলাদা বিলকিসের বাইরে কোনো কোনো আব্বা বলাও, তাই তুই মোরে আইসে তুই মামু বলা? তা আমরা গঙ্গা হয়েছি না, পিডিয়া খাই মিডিয়ার লোভে কি লেগে বলাই আপনি জানেন না? হয় কি যে লোভে আনমে করেন হ্যাঁ জানি। আজ 3 মাস পর্যন্ত মাইয়ের পিছিয়ে করো, আজ পর্যন্ত পটাইতে পারো না। হন আমি এই বয়সে এখনও যদি কোনো মাইয়াকে পিছনে ঘুরি, এই 3 মাসে মাইয়ের মায়ের শুধু পিছিয়ে পিছিয়ে করবে। তা আমি কি চেষ্টা সাজিয়ে দিয়েছি? আমি তো লাগাতারা আসি লাগিয়েছি, সফলতার মুখ দেখবো আব্বা। আচ্ছা আমার কথা বাদ দেন, মনে করে খুশি টাকা খুরসা টাহা আসেনি দেখ কেলে 20 টাকা 10 টাকা খুরসা নাই। ওই যে 10 টাকা 20 টাকা, এখন কি 10 টাকা ভাঙ্গাই ফেলে দেবে না? তা পোলা বানমানো আর বেশি লাগে। ওই আমি যাই, যাও কইতাই? আমি যাই ওই আব্বাক বাড়ি। হ্যাঁ হ্যাঁ তোর আব্বাকে বাড়ি যেই থাক। আপনি কে? ছবি তুলতেছেন কি জন্য? আমার পরিচয়টা দিই, আমি আদু ঘটক, 2 বার জাতীয় পুরস্কার প্রাপ্ত ঘটক। এখন পর্যন্ত এই অনলাইনের মাধ্যমে 3000-এর উপরে বিবাহ সম্পন্ন করছি। বলেন আলহামদুলিল্লাহ। এটা আলহামদুলিল্লাহ নাইলে কইলাম, কিন্তু আপনার এখানে কামটা কি? আপনি আমাকে বাড়ির ছবি তুলতেছেন কি লেগিয়া? আমার জানা মতে আপনার একটা সুশ্রী মেয়ে আছে। হ্যাঁ, আপনিও তো চাচ্ছেন আপনার মেয়েটা একটা ভালো জায়গায় বিবাহ হোক। তা আমার কাজটা হয়েছে যে আমি একটা ছেলের সাথে একটা মেয়ের এই অনলাইনের মাধ্যমে একটা বিবাহ সম্পন্ন করি এবং 2টা ফ্যামিলি একত্রিত করি, এবং এই একত্রিত কইরা এখান থেকে সামান্য একটা হাদিয়া নিয়ে আর কি। ও আচ্ছা, তার মানে আপনি আর কি আমার মাইয়ের জন্য একটা পাত্র আনছেন? তাই কিরম কি ছবি টবি আছে? অবশ্যই, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি 2-3টা ছেলের ছবি আপনাকে দেখাইতে পারি। আচ্ছা দেখান, পোলা ভালোই তো কিন্তু। অবশ্যই। এই যে ছেলেটা দেখছেন, এটা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, বেতন পায় 60,000, খাওয়া দাওয়া কোম্পানির। মাশাআল্লাহ ভালো। যাক, তাই আবার দেখি সামনে আরো কি আছে দেখি। এই যে ছেলেটা দেখছেন না, এটা হচ্ছে তার পরিবারের বড় সন্তান। ছোটো থাকতে তার বাপ মারা গেছে, তার বাঙ্গারি ব্যবসা, সে তার নিজের ঐতিহ্য ধরে নিয়ে আসছে। মোটামুটি সব কিছু খরচা ফরচা তার মাসে ডাইনে 20,000 টাকা থাকে। আচ্ছা এটা বাদ দেন, পরে এরপর সামনে যাই। এই যে ছেলেটা দেখছেন, এই যে খাড়ো খড়ো মোটামুটি ভালোই, এই ছেলেটার একটা ট্রান্সপোর্ট ব্যবসা আছে, মানে গাড়ি আছে। এতে মোটামুটি ওই এটা পরে হাতে করে নিজেরাই পরিচালনা করে। ড্রাইভারটা আছে, আর ভাড়া সে ওই হাতে কাটে আর কি। হাতে কাটে মানে? ওই কন্ট্রাক্টরই সে নিজে কাটে, ভাড়া কাটে আর কি। ও আচ্ছা, ভাড়া নিজে লয়। এবং হ্যাঁ, এই গাড়িটা অনেক রুটে চলে, যেমন নওসিটি, জালোকাটি, রাজাপুর, ভান্ডারিয়া, মঠবেড়িয়া, তেঁতুলবেড়িয়া, হদুয়া, পাথরকাটা, আউল্যপুর, হাজিপুর, কুয়াকাটা। আচ্ছা এটা নাইলে বুঝলাম, আর ওই প্রথম যে ছবিটা দেখাইছিল ওই পোলার ব্যাপারে একটু ডিটেলস কাউ দিয়ে বাইর করে দেবার। এই যে এই ছেলের নাম হয়েছে আবুল কাশেম, পিতার নাম হয়েছে জয়নাল আলাদার। এই বাপে কি জীবিত না মৃত্যু? এই মোটামুটি আর কি জীবিত আছে। মোটামুটি আছে মানে বয়স হয়ে গেলে মানুষ এক পা কবরে যায় না, ওই অবস্থায় আছে আর কি। আচ্ছা এটা বুঝছি, আর এই যে পোলার ব্যাপারে অর্থ সম্পদ কিরম কি আছে এইটা আমার একটু ব্যাখ্যা দেন তো। ওই পোলার যে 2টা বোন আছে, আর এত ভালো একটা চাকরি করে, বোন 2টা বিয়ে হয়ে গেছে, আর একটা ছোট ভাই আছে, ক্লাস 3-তে পড়ে। ঘরে কি আর কোনো কেউ আছে? ঘরে সংসারে একদিন আইবারে সেদিন আইস। এদিকে যাও, কই যাও? এইখানে যে দাঁড়াইয়ে আছি সেটা কি তোমার চোখে পড়ে নাই? না, পড়ে না। আরে এই যে সানগ্লাস, তারপরে এই যে প্যান্ট কিনছি, সেরা প্যান্ট, এই যে নতুন গেঞ্জি, এগুলো তো সব তোমার জন্য। তুমি এগুলো বোঝো না কি লিখে বিলকিস? আমি তো আপনারে কিনতে কই নাই, কইছি। তুমি কিনতে কবা না কবা সেটা তো কথা না, কথা হচ্ছে তুমি আমার বেআইন বিলকিস। এই বেআইনের কি কোনো আইন আছে? কো বেআইন? কোন রবিদে আমি আপনার বেআইন? আরে ঘুরাইয়ে পেঁচাইয়ে একদিক দিয়ে বেআইন তুমি হও, এটা তোমার জানা লাগবে না। হনো বিলকিস, আমার এই কলজিরার মধ্যে যে কি চলে, এই যদি তোমার আমি সিরিয়াক ফির দেখাইতে পারতাম, তুমি হলে বুঝদা আসলে আমি কতখানি তোমাকে আমি ভালোবাসি, বুঝছো?
বিলকিস তুমি তো বোঝো না বিলকিস, রাইতের সময় ঘরের মধ্যে হইয়ে থাই ওই রুয়া সেরার মধ্যে দিয়ে উন্দুরের সময় দৌড় দেয়, মনটার মধ্যে কয় কি তুমি আইছো, উঠতে লাভ দিয়ে বইতে কেউ নাই। আমার এত কথা বোঝার দরকার নেই, শোনারও দরকার নেই, ফাও কথা বাদ দিয়ে এখান দিয়ে যান। বিলকিস তোমার ইমো নাম্বারটা কি আমি পাইতে পারি না বিলকিস? আমার ওই সমস্ত ইমো নাম্বার টাম্বার নাই। তুমি তো জানো না ওই ইমোর মধ্যে ঢুকিয়ে সারাদিন খালি বিলকিস 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 এই লাইকে সার্চ দিই। একদিন হয়েছে কি জানো, ওই বিলকিস লাইকে সার্চ দিয়েছি, এটা বিলকিসও আইছে, ফোন দিছি পরে এক মাতারি ধরে হ্যাঁ ক্যারে ফোন দিছো, আমি বিলকিস আমার বাড়ি ময়মনসিংহ, অনেক খামার মানে এই হিসেবে মনটা এমন খারাপ হয়ে গেছে, আমি বিলকিসের ফোন দিলাম, কোন বিলকিস আমার কপাল এই জন্য। কি খবর বগাও? এবার তো সমস্যা না কোনো না, আমার করতে আর তুই কে বলি ইমোর মধ্যে ঢুকতে আসি তোর এখন আওয়া লাগে। বিলকিস তোমারে পগায়? না, আমার কেউ পগাইতাছে না। আর আপনি এখানে কোনান দিয়ে উদা হইলেন? তুমি যেখানে আমি সেখানে। ওই একটা গান শুনছো না, ওরে এক জাতের লতায় আছে বাইয়া উইঠাছে গাছে, গাছ মরিলে লতাও মরে তবুও সে গাছ ছাড়ে না। সাবরে তোর কোনো কাম আছে? এখানে বেটা বেআই বেআইনের আলোচনা চলতে আছে, তোর মধ্যে পোস্ট করে আনতে গেলি, তোর তোর কি আসলে তুই চাওড়া গিয়ে কিটা তোর বেআই? বেআইন না বিলকিস তো আমার বেআইন বেড়া। কামে যা, বদলা লইয়ে থাবরামুক, কামে যা যা। এখন গুনে বাবি ডাকবি, বাবি ভাবি মানে কিসের বিয়াইন, কিসের ভাবি, কি তখন থেকে ফালতু কথা কইয়াই যাইতাছে, কাম নাই খাইয়া দেয়া। শুনেন, আপনারা বেশি বাড়াবাড়ি করতেছেন, কিন্তু দেশে কিন্তু আইন আছে, আমি কিন্তু আইনের আশ্রয় নিব। অবশ্যই অবশ্যই আইনের আশ্রয় নেবা, এবং কি তুমি সেখানে আমাকে 1 নাম্বার সাক্ষী করিয়ে একে 1 নাম্বার আসামি করবা। আমি হইলাম জ্ঞানী বলা, আমি তোমার নজর থাকবে আমার দিকে। কাগুলায় কথা কইতাছি ফালতু। তা আমি আই লগে। হ্যাঁ সামরাই তুই যাও লাগে মানে, আর ও যদি মামলা করে এই মামলায় আমি আমার আইনজীবী, আমি এটা লেখাপড়া করা পোলাটা শিক্ষিত পোলা। তুই ক্লাস 4-এ পড়িয়ে তুই শিক্ষিত দাবি করো, আর আমি একটা গ্রাজুয়েশন করা ক্লাস 8-এ পড়া একটা পোলা, তাই আমি কি ঘোড়ার ঘাস কাটবো? বাইরে আমার বুকটার মধ্যে যে কি এই যে তোর আমি দেখাইতে পারতাম ভাই। আরে তোর বুকটার মধ্যে হলে ডেঙ্গু মশা, তুই ভালো হয় যে তোর বুকটার মধ্যে 2টা কয়েল জ্বালাই দে। ওরে বিলকিস একটা বিড়ি আছে, বিড়ি থাকলে বিড়ি দে। বাদাম পাতা একবার ওই সুরাইয়ে খাও। তার বেটা বেড়ে হদিক শোন এদিকে, অত্র এলাকায় আমি হইলাম একটা জ্ঞানী পোলা। আমার সামনে যে সময় আসবা জ্ঞান সম্বন্ধে ধারণা নিয়ে আসবা। আমি 6টা-7টা রাষ্ট্রের নাম মুখস্থ করতে পারি, বোঝো কিছু? বাড়ি যা যা। বেটা 8 পাস করি এমন ভাবলো মনে হয় তুই ইডেন কলেজে লেখাপড়া করছো। বেটা ফাজিল বলা মান জানি কুম্বের গো বেটা। বিলকিস খালেক না ভাই, লিকের চা গরম হয়েছে? হ্যাঁ 2টা লিকের দিয়ে নামাবো। দুলাল ভাই 5 তলা একটা বিল্ডিং, ধরেন 1 তালায় যদি 3টে করে ইউনিট হয়, তাহলে ধরেন আপনার 3×5=15টা ইউনিট। তা 15টা ইউনিট যদি হয়, আমি যদি ভাড়া দেই 1 ইউনিট মনে করেন মিলে দিলে 30,000, তা টোটাল কত যায় অ্যামাউন্ট আয়? অনেক হয়, এত হিসাব তো ক্যালকুলেটর লাগবে। হ্যাঁ না তো ভাইজান বিল্ডিং করলেন কবে? করি নাই, করমু, পরিকল্পনা চলতে আছে। আগে থাকতে একটা হিসেব ললাম। কি খবর? আসসালামু আলাইকুম। বউ কি খবর? হাজি ভাই আছেন ভালো? এই আসি ভালো নাই, আডুর সালো। ঘটনা হইছে, যাই হোক চা খাইবেন? জোতা দিয়ে নতুন নতুন সিনা কেনলা নিয়ে জোড়া? জোতা কি চুরি আছে? কেমন কথা গান না ভাই, চার একটা বাড়াই দিয়েন। তা ওই নির্বাচন তো ঘনাই আইছে, এখন আনমের কিরম কি প্রস্তুতি নেছেন? আমি কিন্তু প্রস্তুতি নিয়ে এলাইছি। প্রস্তুতি নেছো মানে? তুমিও কি নির্বাচন করবা নি? আরে না পাগল, আনমে যখন নির্বাচন করবেন আমিও চাইলাম, তাই আমি এখন করবো না। আনমে আরো 2-3 বিট করেন, যদি না হইতে পারেন পরবর্তীতে আমি খারাই যাবো মনে। কথাবার্তা কি গার্দিক চাই খাও নাকি? চাড়ালো চা তো লইতে হইবে। যাই হোক আনমে জানো না না ভাই, আনমে উল্টো বোঝেন কা। শোনেন, ভোট চাইতে তো আর আমার বাইরে যাওয়া লাগে না,
নিজের গোষ্ঠীর ভিতরে 80-90টা ভোট, এতে তো মেম্বার হয়ে যাই। তাই আমি চিন্তা করছি আনমের যখন এত আশা ভরসা আনমেই নির্বাচন করেন। হ্যাঁ সারা আনমের ভাউজও একসেল লড়ায় যে আনমের মনের আশাটা পূরণ হোক। তবে তুমি যাই যা কও আসলে মনটা আমার ভালো না। এই 4 ফির নির্বাচন করিয়া এই যে ঠকে গেছি, সারা 5 বছর ধরে কামাই হইরে 1 বছরে সব শেষ হয়ে যায়। এরপর আবার এই তোমরা এরকম উৎসাহ দাও দেখে আমার এই নির্বাচনে আওয়া লাগে। আমার আসলে মন দিয়ে ইচ্ছে নাই, মানুষের লাগিয়ে তো জীবনে কম করলাম না, কিন্তু মানের কলজেড়া তো কলজেড়া। যাই হোক না ভাই, আমি চিন্তা করেন না, এইবার আমি এককালে আমার পোলাও লেগে আনি। আমার পোলায় কিন্তু আমার এভিরগো কইছে যে আব্বা কাকুরে নির্বাচনে জিতেই দিবে। ওলা তো কে আনি, এগুলো বুঝতে হইবে। শিক্ষিত বলা না, বুঝবে না। শিক্ষিত মানুষের শিক্ষিত মানুষের যাই হোক না ভাই, লিকের চা আমি খাওয়াবো, আমার আবার ওই গরু সারা কোলায়, বুঝলেন না? আমি বিল দিব, তুমি যাও। আনবে দেবেন? হ্যাঁ, আমি চাইছিলাম আমি দিয়ে যাই। এত আমি আসি না। যাই হোক দেয়া হইবে না। পান খাবা? না না, পান খাই না, ছাড়ি দিছি। তুমি আর কিছু খাবা? না কত হয়েছে? কি বিছল তুই দেখি? না ওই মাথা বার, টেনশন টেনশন টেনশন। কি টেনশন? ইলেকশন সামনে, কয়দিন পর তফসিল ঘোষণা হইবে, আপনি বোঝেন কিছু? টেনশন তো বুঝাই না, তুই মোর চাই বেশি করো। যাক ভালো, উল্টো পাল্টা স্বপ্নে দিয়ে দেনি। আমিও তো আবিজুবি স্বপ্নে দিই, আমি যা স্বপ্নে দিই সেই এবার আপনি দেখেননি? থাকছেন এই বয়সে আছেন আবিজুবি স্বপ্নে দেন। ওই কিরম কি করা যায় একটু কদি? আপনার যে পরিমাণ ভোট এবছর, আমার সহে যে পরিমাণ ভোট আপনার বাজে, এতে আপনি মেম্বার ইলেকশন তো করতে আছেন, আপনি এমপি ইলেকশন করলে স্বতন্ত্র দই যেতেন। তো উৎসাহী বেড়া এর দূর আইসি। আসলে আমার তো 4 ফিরের অভিজ্ঞতা, কথা কই তোর লাগে, তুই কি মেসাও? না আমি আমি তো আপনার দিকে খেয়াল করি চাই রয়েছি। আমি এই 4 ফির ইলেকশন করিয়া হেরবার ঠকছি, জায়গা জমি তো কম বেচলাম না, অর্থ সম্পদ দিয়ে ভালোই লস খাইলাম। এখন তোরা আবার আবার নির্বাচনটা করতে, ওদিকে আব্বার দুঃখই গোসানের লাগে আমি এই পথে আইলাম। আব্বাই তো 14 ফির মারছেলে ফেল। আমারও তো কথা যে আপনি 4 ফির করি যে তুই আপনি কাহিল হয়ে যান, আপনার বাপে বুড়ো মানুষরা মৃত্যুর আগ পর্যন্ত 14 বার ইলেকশন করে ঠক যায়। তাই হে লোকটার কমরে কি পরিমাণ জোরালে চিন্তা করি দেন আপনি? এটাও ঠিক, আব্বার নাম রাখতে হলে তো আমার আরো কয়েক ফির করা লাগে। হ্যাঁ সত্য। আসলে তুই কি কর তোর আমার জিতবেন জিতবেন আপনি জিতবেন, এবছর জন্মের মতো ভোট পাইবেন আপনি। হ্যাঁ হ্যাঁ, আমাকে নিজেকে বাড়ি তো প্রায় 80-90টা ভোট। ভোট তো বেড়া সবই দেই মোর, কিন্তু সমারকালে তো পাই না। এখন ওই যে ওই নয়াকান্দার খবর আছে কোন? খবর আছে, তা বিল কিছু ওরা কি হয় কি আমি তো বুঝি না। তোর সারা বাবা কি তুই আইসক্রিম লেগে ইলেকশনের বিষয়েই তো আপনার লাগে আমি আলোচনা করতেছি। তুই কথা কমা লাগ, তুই একটা হুতি নীতি দাও মোমে। না আমার গেলিতে ব্যথা হবে, আমার হইলে মাথার মধ্যে দুনিয়ার উদ্ভব। আমি হইলাম জ্ঞানী বলা, বোঝেন? সর্বশরীর গাম দেয় চিন্তা ভাবনা করলে, হাত পায়ে কামড়ানি ওঠে, মাঠে নামা লাগবে, বোঝেন? আচ্ছা তাহলে তুই একটু কাম করবো, আমি একটু স্টেঞ্জ হারি রাই, এরপর তোর কথা কমন। হয় জান। বাও গেল থাকো। ও আচ্ছা, আমরা একটু আলোচনায় আসি। কেমন আছে লক্ষ্মী? গেল না কই? ভালো আছি, যেমনি মন চাই হেমনে গেছি। আপনি তারে কওয়া লাগবে? ওই রকমের কথা কয় আমি কষ্ট পাই না, আমি তো তোমার দিকে চাই থাই। লক্ষ্মী তোমার গানের গোস্ত এত কমছে কেমনে কাউ দি? কমলে কেমনে এত গোস্ত? কানের লতির ওই জুলেন না গোস্ত আর লেহাও দি টাইনে গেছে। চুল আগের না নাই? চুল আর দিবেন না? না এমনি কইছি, তোমার মাথার চুল আগে পার নিচে পড়তে, চুল এখন মদনটাকে না হয়ে গেছে। মাথায় তেল দে বা তেল দেও না? আপনি এত বুঝেন মাথায় তেল দিতে হইবে, তা কি তেল দিমু কোন তো? মাথায় দেবা ওই যে অ্যাডভার্টাইজ শুনছ না, কন্যা বুঝো না কমুল, মাথা লম্ফা হবে, খাটো হবে চুল, মাথায় মাখুন কিস তেল। মাথা লম্বা চুল খাটো না, কইছি চুল লম্বা মাথা চুল লম্বা হইবে কি, মাথাটা ঠান্ডা হবে, লম্বা হবে চুল। তাই এগুলো খেয়াল করতে হবে। গায়ের পায়ে তেল দেখতে হইবে। শরীরও তো কমিয়ে গেছে, ভাত খাও না, সকালবেলা ঘুম উঠবা সবাই আগে উঠটা
খারা থাল আছে না ঘরে, খারা থালের মধ্যে পান্তা পাতলা মরিচ পোড়া দিয়ে একদম টরিয়া আচ্ছা তারে ভাত কষলাইয়া হেয়ার পর খারা থালের কান্তায় মুখখান লাগাইয়া ফরাত করে টান দেবা, হার পাবা জানো প্লেট শুদ্ধ তোমার পেটে হান দিকে শরীরটা হইবে মশা, দেখতেও তো ভালো সিঙ্গেল লাগবে। মোর নানা আনাজিকে দিয়ে লইবি। আপনি এত কথা কইেন না তো। আর আমার লই আপনার এত ভাবনা চিন্তা করার দরকার নাই, আমার লইয়া ভাবার অনেক লোক আছে। কি কইলা? কেডা ভাবে তো তোমার লইয়া? কেডা 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 ভাববে? কেডা এমন কোন মার পুত আছে তোমার লইয়া আমি সারা ভাববে? আর ধরে ধরে ফেরত করে দিলাম মানুষেন খাইয়েরাম এককাল আস্তে আস্তে গিয়ে খাইয়েরাম। হয় আমার বাচ্চা স্যার কলজাটা যাইয়া হিজালান। আব্বার কথা কইছো তাই কি? আমার বাচ্চা চাই তো আমার লইয়া ভাবে। তুমি যেরকম কইছো আমি বলছি অন্য কিছু দাও, শরীরে আমার গাম দিয়ে দিস। বোঝো তোমার কতটা ভালো পাই, বোঝো বোঝো। ও কথা বাদ দাও। আহা নির্বাচনের বিষয় আই কাল আপনি খালি নির্বাচনের কথা কনকা আমার লাগে। আমি এসব নির্বাচনের কথা শুনতে চাই না। এই কইবেন আব্বার দ্বারে যাইয়া আমি এসব বুঝিও না আর শুনতেও চাই না, আমার ভালোও লাগে না শুনতে। জাল গিয়ে কান্দি কেটে আর সহি নাই পানি। এই ছাড়েন। টিস্যু আছে? টিস্যু লাগবে না? টিস্যু বোঝো বোঝো মাথায় কি একটু গিলু আছে? তোমার বাপে এবছর মেম্বার হইবে, তোমার বাপে যদি এবছর মেম্বার হয় তুমি হবা মেম্বারের মাইয়া। বোঝো তোমার পাওয়ার, বোঝো তুমি কোথায় চলে যাবা। তুমি রাস্তায় যাবা কইবে কি ওই মেম্বারের মাইয়ে যায়। তুমি আর আমি যদি হাতে হাত মিলাইয়া সিনিয়র লাগে সিনিয়র যদি গেসাইয়া যদি আমরা মাঠে খাড়ি, তাই তোমার বাপের এবছর কেটা ফিরেইবে কও? খালি তোমার একটু খেয়াল করতে হবে। তোমার আমি একটু বোর্ডের হিসাব দিই যে তোমার বাপে কীরকম চলবে। উত্তরকান্তায় যে আমরা 100 ভোট কাভার করতে পারি, আমাকে ফ্যামিলিতে 80 থেকে 90টা ভোট অলওয়েজ সর্বদাই আছে। যদি এই ভোট থাকে আমরা যদি দক্ষিণকান্তায় যদি খাড়ি সেখানটাও আমরা 100 ভোট ক্যাপচার করিয়ে আনতে পারবো। 250 ভোট যদি পাই তাই মেম্বার। বিলকিস তোমার কাছে একটা রিকোয়েস্ট, দাদু তুমি আর আমি যদি খাড়ি আমরা পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। তুমি খাটবা না, পারবা না আমার লাগ খাটতে? অদা দাও, প্রতিশ্রুতি দাও, ব্যতিক্রম করবা না। রাগ করছো আমার লাগে? আমি কেমন জন্মের এতিম, আমার দুনিয়ায় কেউ নাই তুমি ছাড়া। খারাপ দিন খেললো তাদের মুম্বে অসভ্য। তুই বিলকিসের আদ্দার বই স্কুল লিখা কোন সময় ধরছি, ক্যারে ধরছি, কোন জায়গায় ধরছি, কোন সময় ধরছি? এবার আমি এই দেয়নি চাদ্দের বই রইছ। বিলকিসের? হ্যাঁ বিলকিসের আদ্দার একটু অনুরোধ করছি যে আব্বার নির্বাচন কিন্তু খাড়া লাগবে। আব্বা কেডা? হ্যাঁ কাকুর নির্বাচন খাড়া লাগবে আর কি কইছে। আরে কই কাকু এবছর মেম্বার হইবে, ও কইতেছে মেম্বার হইবে না। আমি কই এত পরিমাণ ভোট এবছর যদি না হইতে পারে তাই জন্মে হইতে পারবে না। এখন ওইটা লই আমার উপরে একটা ইখতিলাফ করতে আছে, মতনৈক্য। এবারে তুই কি আমার বেচা দিতে আইছো নাকি? তোর ওই বিলকিসের লইয়ে তোর ওই নয়াকান্ত যাত করলাম না, তোর লই যাও সন্ধ্যার পরই যাবো। সন্ধ্যার পর যাবো আমরা, ফজরের আগে আইব। কান ফাড়াইলাম থাপড়াই কথা আগে হন আমার। বিলকিসের লই যাওয়ার দরকার নাই। কে তুই ওই মানিকের দহন দিয়া বিড়ি লইয়া আর চা মুড়ি হয়ে যেহান যা দিয়ে লাগাই তুই দিস। আর তুই আমার বাড়ি আওয়ার আগে আমার ফোন দিয়ে এরপর আবি না। আম হইয়া কাকু আপনার একটা নির্বাচনের বিষয়ে কথা কই, কথা যাই আমরা উত্তর। তোর হ্যাঁ আমার নির্বাচনের কিছু কথা লাগবে? একটা মিনিট কথা হলেন বাবা, যদি আপনার ভালো না লাগে আপনি একটা লাথি মারবেন। হ্যাঁ ক। আমি আর বিলকিস আমি হিসেব করছি, আমার তো একটা গাড়ি আছে, গাড়িটায় 2 লিটার তেল ভরবো, ভরিয়া বিলকিসের গাড়ির পিছনে লইয়া আমি আর বিলকিস সন্ধ্যার পর নামবো। আমরা মাঠে ফজরের আগ পর্যন্ত কাজ করবো। আমরা বিড়ি চা তারপর মুড়ির বস্তা সব গাড়িতে লইলাম। তোরা কি লাথি দেওয়ার আগে তুই যাবি না লাথি খাইয়ে যাবি? ফাজিল জানি কম না, আপনি যেরকম মনিটরিং করবেন ওই রকমই নির্বাচন পরিচালনা। এবার তো সন্ধ্যার পর মানুষ একটা সন্ধ্যার পর এবার একটা নির্বাচনের প্রচারণায় যায় ফজর সময়, এটা কোনো টাইম? ফাজিল জানি কম না। নিজেরা নিজেকে মতো কাজটা করতে পারতাম মাঠে। তুই আমার এই 5 ফির তুই ডুবাবি আমারে, আমার বোঝা হয়ে গেছে। আপনি দেখেন মোরাই বোর দিয়ে আপনার জিতাম মোর বংশে, আমি এলাম জ্ঞানী ভোলা, এইটা আপনি মাথায় রেখেন। আর মোর বংশে প্রায় 80 থেকে 90টা ভোট। কদ্দূর জায়গা হ্যাঁ দেখবো না আমার নির্বাচনের সময়। আপনি তো এখনও ভয় পান। আপনার 5 বছর যে বাচ্চারাও ভোট দেবে, মনে রাখেন। কি 5 বছরের ফলাফলে ভোট দেবে? এবার 5 বছরের বলবার ভোট দেয় কেমনে পারে? এবারে তুই যা, যা সবাই আপনার ভালো হয়। এবার তুই যাদি পরে আস, যা বিয়ে লাইস, যা। কয়টা ভাত খাই যাচ্ছিলাম। এবার ভাত খাবি, এখন তরকারি রান্না হয় না, তুই পরে আসবি। যাবি মুই মরিচ পুরা দিয়েও খাইতাম। এটা তুই তো আসলে বেশি জ্বালা এরম, কিন্তু তোরে না থাক তাইলে হলে এতে যাই। আর আমার দায়িত্ব কি দিতেছেন হলে? তোর দায়িত্ব আমি পরে দিব না, এখন মাথাটা গরম আছে, জ্বালাইস না, তুই যা পরে আস। এবার যা দিন যা।
আইসি একটা ফাইজলামি কথা কই 5 বছরের বলা মার দিব দাও কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ওদিকে কি দেন ওরকম তাকাইয়া? না দেখতেছি এরকম একটা বিল্ডিং করবো তো পরিকল্পনা করতেছে, এই জন্য আর কি একটু দেখতেছি আর কি। না বিল্ডিং আপনি একটা না 5টা করেন, কিন্তু কাকু আমার একটা নালিশ আছে। করো তাই, কি সমস্যা? আচ্ছা মনে করেন আপনি যদি এখানে একজনের পছন্দ করেন, হ্যাঁ সেখানে কি আমার যাওয়া ঠিক হইবে? একদম না। হ্যাঁ তুমি যাবা কা? মুরব্বীকে দেখলে তুমি একটু পাশ কাটাই যাবা, এটা স্বাভাবিক। আবার সেরকম ভাবে ধরেন আমি একজনকে পছন্দ করি, সেখানে কি আপনার যাওয়া ঠিক হইবে? হ্যাঁ না ঠিক হবে না, যার জানে বাবা আছে, হ্যাঁ হেনি বাবা আছে। তাহলে আপনার ছেলে আলতাফ ও কিভাবে বিলকিসের পিছনে ঘোরে বলেন? আমি প্রায় দীর্ঘ 36 বছর না, দীর্ঘ প্রায় 15 বছর যাবত আমি বিলকিসের পিছনে পিছনে ঘুরি, সেখানে আলতাফ যাই কিভাবে বাগড়া দেয় আপনি একটু বলেন তো আমাকে কাকা। কেডা 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 কেডা? আলতাফ আমার পোলা। আলতাফ? হ্যাঁ। আর বিলকিস? বিলকিস আমার ভালোবাসা বিলকিস, মাই লাভ বিলকিস। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আলতাফ এই এলাকার ভিতরে একটা জ্ঞানী পোলা, হ্যাঁ, আলতাফ ওখানে যাইতেই পারে, কিন্তু তোমার ওখানে যাওয়াটা চরম অন্যায় বাবা। ও হ্যাঁ কাকু, না ঠিক আছে, ব্যাপারটা হয়েছে কি জানেন, ওই না হেলে ঠিক আছে, মনে করেন যে বাহে যেরকম পোলায় তো হেরম হইবে, এটা তো স্বাভাবিক জিনিস। এবারে সোপ্রামু এমন সোপ্রামু এককালে বেদি গইয়ে কিন্তু চাল বোঝা গিল্লে খাবি, যা যা সর সর কামে যা, ফাজিল জানি কমবে। আমার পোলা হইলে একটা জ্ঞানী পোলা, আমার পোলার লাগে তুই হিসেব মিলিতে যা 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 সর সর খারাপ নিউজ খবর। মানে আইলে একটা বিচার দিতে, দেশে তো আসলে বিচার সালিশই নাই, নাইলে একটা কথা কইতে আইলে মানে গুরুত্বই দিলেন না, উল্টো আর ফাপর দিয়ে দিলেন। আলতাফের নামে কোনো বিচার নাই, এনতে যা কামে, কাম থাকলে কামে যা, ফাজিল জানি কমলে। আমার পোলা হইলে একটা জ্ঞানী পোলা, ওর মতো একটা পোলা এই এলাকায় আছে? কি আয় পাড়া ছাগল না এরকম করতেছে গা? এই আপনার আমি ডাকছি না কথা কারণে লেগে এমনি আপনি কি শুরু করছেন আমার কোন দে? আপনি যে এই যে আব্বারে লড়াইতে আছেন নির্বাচন করার লেগে, আপনি জানেন আব্বা গত 4 বছর ধরে ঠকছে, এইবারও তো ডাহা ঠকবে, আপনি শুরু করছেন কি কোন তো? আরে আমার নসিব, এখন দোষ হয়ে গেছে আমার না, তোমার বাপে লাগলে 4 বার ঠকলে, হ্যাঁ রে আমি এখন লড়াই, তা তোমার দাদাই যে আমির তু ঠকিয়ে গেলে 14 বার নির্বাচন করিয়া, হ্যাঁ রে লড়াইছিল কেটা আমার বাপে? থামেন। আচ্ছা আপনি যে আমাগো বাড়ি যান গনো গনো, আপনি কি নির্বাচনের কথা কইতে যান নাকি আমারে দেখতে যান? সত্যি কথা বলতে নির্বাচনের লগে মই যাই না, মই যাই ওই খেল তোমারে দেখতে, তবে নির্বাচনও করবো আর কি, তবে তোমার লগে সম্পর্ক করি এরপর নির্বাচনের সম্পর্ক ওইটি আমি ভালো করে জানি। আচ্ছা আব্বা একটা সহজ সরল মানুষ, আপনি জানেন আব্বা নির্বাচনে জিতবে না, নিশ্চিত ঠকবে, এরপর আপনি আব্বার লগে কে এমন করেন? পৃথিবী পয়মাল হয়ে গেল, হ্যাঁ জেতা সম্ভব না। তাইলে আপনি আমার বাপেরে কেন এমনই করতেছেন, কোসাইতেছেন? আপনি জানেন আব্বাই জিতবে না, আপনি পারবেন আব্বারে জিতাইতে? সে জিতবে না, আবার সে জিতবে। নির্বাচনের তফসিল যদি আল্লাহ নিজে ঘোষণা করে আর কোনো প্রার্থী না থাকে, আল্লাহ যদি কয় যে অমুকের আমি মেম্বার বানাই নিলাম, তাইলে আবার জিততে যাইবে। আপনি আসলে একটা বাদাই মেলোক। আপনার আব্বাই কয় না মাথায় আপনার গিলুতে ভরা, কোনো গিলু নাই। আমি জ্ঞানী বলা, আমি 8টা রাষ্ট্রের নাম মুখস্থ জানি। তুমি এরকম করো কি এরকম? আমি তোমারে অনেক ভালো পাই না? ভালো পান সত্যি? সোনাটা তুমি বোঝো না, আমার সোহের ভাষা বোঝো না? হয় সোহের ভাষা বুঝতাছি, আগে আব্বারে জিতান। যেও না সাথী ও একেটা বিলকিস না, একে তো ভালো আছো, যাও কই? হয় কাকু ভালো আছি, আপনি কেমন আছেন? এই বাড়ির দিকে যাইতেছি। এইয়া ওই তা মুখো বাড়তলা দুয়ার হয়ে গেছে, ভাত খাই যাবি এনে তোর চাষি কো দুয়ার চিংড়ি মাছ রাঁধছে? না কাকু, আব্বা রাগ হইবে, আবার দেরি হয়ে গেলে। হেগে তো খেয়াল টেয়ালটা আহ কাকু হ্যার দিকে আমি খেয়াল রাখবো কে?
আলতাপ ওই তোকে বাড়ি তো হারা দিন গড়িয়ে পোলাটা কিন্তু একসের না খাই থাকে বুঝলি, তুই যদি একটু খেয়াল না রাখো একসের হুগেই যায়, কিন্তু খেয়াল রাখিস। কি কইতে আছেন কাকু আপনি এইসব কথা? আহা গঙ্গাডা তোকে বাড়ি তো থায়, তোর কথা একসের পেশাল পড়ে আমার লাগে। যাই হোক আগে তো তোর ইমো নাম্বারটা একটু দিদি। কাকু আপনি আমার ইমো নাম্বার দিয়ে কি করবেন? বোঝে না আমি না মুখ আলতাপ বুঝছো, অত মুখ খুঁটতে কইতে পারে না, হারা দিন এমন তোকে বাড়ি থায়, সন্ধ্যার পর হইলে মাঠে যাই বই থায়, একটু ফোনে কথা কইতে, ইমুতে কথা কবি, ইমুতে কথা কবি। কাকু শোনেন, আপনি এইসব কথাবার্তা আমার লাগে কইবেন না। খাইলে কোনো কাম নাই, যেমন বাপ তেমন পোলা, যত সব। দেখছ এটা কোনো কাম হইলে কয়দিন পর তো আমার পোলার বউর রান্ধে বেড়ে খাওয়ান লাগবে না। তা ওই হারা দিন কি এইখানে বইছেন? মানে সামনে তফসিল ঘোষণা হইবে তো, মানুষের মধ্যেও একটা মানে তোড়জোড় চলে, মানুষজন আয় বাড়ি যায়, পান টান চা পানি খায়, এর লেগে থাই যেন মানুষ কেউ ফিরে না যায়। না ওই নির্বাচনে তো মাঠে আমরাই খাটতে আসি বেশি, কারণ আমার পোলা হইলে গিয়ে আনি, ওর কথাবার্তায় আবার একটু রস আছে বেশি। তাই বেআই আমি একটা কথা কইছিলাম। বেআই কেনা? ওইতে কতক্ষণ কিরম কিরম আনমের মাইয়ের আমি নেতে চাই। বলদা বলদা কথা কও কিরম? আমার ভাই গো তুমি নেবা কিরম কিরম কথা কও? আরে বেআই আমি উল্টো বোঝেন কা, আমি না ওই আমার পোলা যে আলতাপ সারা দিন তো আনমে বাড়ি আইয়েই গড়িয়ে, তাই অল্লগে আমি মাইয়ের গণের চাইছিলাম এই নির্বাচনের মধ্যেই কামটা হারিয়েলাম। হেয়ের লেগে তোমরা কয় বাপ আমার দুয়ারে খালি ঘন ঘন ঘর নেই, ওই সব আশা ভরসা করো বুঝি, ওই সব আশা ভরসা বাদ দিয়া হ্যাঁ দূরে থাকতো। আমার নির্বাচন তোমার খারাপ লাগবে না, আইসা একটা ধান্দা লই আমার মাইয়ে নেই বোনার পোলার লেগে। হনেন আনমের আগই যান কা, আমার কিন্তু ভোট কম না, 80-90টা, হ্যাঁ আমি ধরে লইতেন মেম্বার, আমার পোলা কিন্তু গে আনি। হনো আমার ভাই 14 ফের নির্বাচন ঠকছে, আমি আনবো 4 ফিট ঠকছি, আমি যদি জীবনে মেম্বার না হইতে তাও তো তোমার পোলার দ্বারা মাই দিব না। যাও 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 যাও। হ্যাঁ আনমে মেম্বার হইতে পারবেন না, আমি কই গেলাম কেরা মেম্বার যদি আমি না হইতে রি, হ্যাঁ আমার তাই বুঝছিল মনে, তোমাকেও এত তেল দিব না। হ্যাঁ বললিয়া ভুল করলেন আনমে বেআই, যাই হোক গেলাম। ভুল করলাম, আমার ওই বেআইটা ওই বুঝি আর কোনো সময় বলাইথাও না বলে ইয়ে করে শুক্র শঙ্করে 3 দিন আলে উঠছে, হ্যাঁ আমার লাগে বেআই ব্যানার হপন দেয়, ঠিক মতো জোতা ভাই দিয়ে না জীবনে আমার বানাই বেআই। আচ্ছা রে গেলি কই তুই আয়। খারান আনমে কেডা? আপনি আমার ছেলে না? না আনমের চিনি। আরে আমি আদু ঘটক। আরে আমি অনলাইনে বিবাহ সম্পন্ন করি। হ্যাঁ বেশ ভালো কথা। তাই এবারে কি এই বাড়িতে এই বাসায় একটা মেয়ে আছে তো, ওইটা আবার আমি ছেলে দেখছি, মানে একটু অনলাইনের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ করবো, এই জন্য আমি যাচ্ছি ওখানে। এই কথা? হ্যাঁ তাহলে আনমে একটা ছোট ছোট পাও দিয়ে দেখছেন, মানে আপনি আমার চিনতে পারতেছেন না? আমার চেনা লাগবে। আমি 2বার জাতীয় পুরস্কার পাইছি, 3000-এর উপরে আমি বিয়া সম্পন্ন করছি। আমার নাম আদু ঘটক। আনমের জাতীয় পুরস্কার আমি পিড়ির উপরে দিব, আনমে ওদিকে যান। চাচা আপনি তো কথা, আমি তো জাতীয় পদক প্রাপ্ত, আমি জাতীয় পান মেরি ওদিকে যা। ভালো কথা কইলে গায় লাগা। ব্যবহারটা তো চাচা ব্যবহার, আমি জাতীয় জাতীয় পান মেরি ওদিকে। আপনি ব্যবহারটা চাচা এটা কিন্তু ঠিক হয় না। আসসালামু আলাইকুম কাকু। আসসালাম। ঘরে লান কথা আছে। ঘরে যাওয়া লাগবে না, বই কি কথা? আলতাপে কি শুরু হচ্ছে কি? হ্যাঁ ও আমার লাগে ঘরে আমার বর্ষায় কি বর্ষা হইতে আমার ভোটের পাইন মেরে ও বিলকিসের লাগে মনে করেন যে যাইছে এই করি বেড়ায়, এলাকার মানুষের দ্বারা কই বেড়ায়, ও বলে মেম্বারের জামাই। কে ও মেম্বারের জামাই যাবে কি লিখিয়া? এলাকায় আর কোনো পোলাপান নাই? হ্যাঁ লম্ফা চূড়া রাঙ্গা সাঙ্গা চুলে কাটিং দেওয়া লাল গেঞ্জি পরা হেরম কি পোলাপান এলাকায় নাই? ও আমার জামাই যাবে কি লিখিয়া? আমি কই দিই কাকু আলতাপে জানি আমার ধারে পাশে আর নাই, ও কিন্তু বিলকিসের লাগে প্রেম করে, এটা মনে রাখেন। ওকে ও কি হয়ে গেলে? না হিসাব তো ঠিকই আছে, আলতাপ যে জ্বালায় হাত তো আমি জানি, কিন্তু রাঙ্গা সাঙ্গা পোলা লম্বা চূড়া লাল গে ওরে ডাকাই তোরে বদমাইশ, তুই সিস্টেমে তোর কথা তুই আমার ডে কইয়ে গেছো না? আসসালামু আলাইকুম কাকু। ওদিকে উত্তরকান্দা বোর্ডে সব ছাইয়ে গেছে, সব আমনের সামনে। হ্যাঁ সামরা আমক জানি কম কিসের বোর্ড? কিসের বোর্ড? তোরা কিনলে কি আমার বাড়ি আমি বুঝি না? হাজির জানি কথাকার তোর বাপের আমার বাপের শেষ করছে, তোর আবার আমার ধরছে আমার শেষ করবি, এত কথা ধান্দাবাদ আমি বুঝি না। মোনাফেকের দল জানি কম না কাকু। কথাটা বড় কষ্ট পাইলাম, মানুষ মুনাফে করতে পারে কিন্তু বেইমান না। এবারে তুই আমার মোনাফেক আর বেইমান হিয়া হয়, তোরা যদি আসতে মোনাফেক
আমার বাড়িতে বাইরে, আমার বাড়ির মধ্যে তোর দেয় না, বাইরে যা। প্রমাণ কেন তুই আবার আবার খারাপ দি, আবার খারাপ দি, বাইরে বাইরে সব সব। জীবনে মেম্বার হতে পারবেন না আপনি, জীবনে মেম্বার হতে পারবেন না। তুই আবার আমার লা খিস দিয়ে কথা কও, আয় আয় শালা শালা তুই আবার খিস দিয়ে কথা কও, মানে পাও নলা সাইছিলাম আমার বাড়ির দিক দেখলে। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কার মাইয়া? আশরাফ আলী মাইয়া? বিলকিস? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি দিন পেয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে? কমনে? আমার এলাকায় পোলাপান থাকতে অন্য এলাকার পোলাপান আইয়ে তেলালাই দিবে? হ্যাঁ, এটা তোর কি হয়েছে? আদু ঘটক খাইছি তো হালার পালারে। খারা খারা, আমি দেখতে আছি। হায় তুই যদি আমার বাচ্চা বাড়ি না মারো তোর 1000 টাকা দিই, তুই কুয়ো কাটা ঘুরে যায়, এরপর তুই বিলকিসের পর্যন্ত সরিয়ে যা। তোরে 6000 টাকা দিতে বান্দরবান্দি ঘুরে যা। খরে তেল তোর টাকা মারছে বেশি হয়ে গেছে। শালার শালা তুই কোন এখন তোর একটা সুপারম্যান মালা একটা মুভি মার, আবার কথা কও, একটা গুতো মারমু, একটা চোখ গুড়ি দি মার। কাল খারালা তুমি তোর কল দিবাই আবার আবার কথা কও, শালার ভালো। হারাম খোদাই, হারাম খোদাই, গান জুটে ডাই। হ্যাঁ শালার শালা গাঁজা দি তুই চোখ বরাবর দাগ একটা খাবার মারমু। আবার তোর কি আজকে আজকে আস্তে আস্তে গায়ে দিবি না। ব্র্যান্ডের জামা গায়ে আমার। আবার তোর কুমির ব্র্যান্ড, তুই কুমি দেখে ব্র্যান্ডের গেঞ্জি গায়ে আমার। কুমি দেখে ব্র্যান্ড ব্যান্ড পেলে যা গুলিস্তান। ওই ব্যান্ড দেখে কিনবি বেড়াই দেখে কি ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা পরি বেড়াই। ওনার একটা ব্র্যান্ড। শালা শালা কি হইছে? এই গায়ে দিস না। কি হবে গায়ে দিলে? তুই গায়ে দিস না। তুই নতুন গেঞ্জি তুই ছাড়। কি নতুন গেঞ্জি? নতুন গেঞ্জি ছিঁড়ে যাবে। দেখছ কি গেঞ্জি তুই ভাবলো বেড়া? তোর কিন্তু খাই গেলাম। তোরে ডাইরেক্ট একটা কাঁচা একটা তোরে কিন্তু খাই গেলাম। তোরে কিন্তু খাই গেলাম। তুই কিন্তু বাঘের খাঁচায় ঢুকছো, তোর কিন্তু খাই গেলাম। এখন টস হইবে। তুই যদি টসে যেত তোরে আমি বিলকিসের দিয়ে দিম। এবারে বিলকিসের পিছে আমি 25 বছর ধরে ঘুরি, তুই কিরা? তুই তো বাসুর, তোর বাহের 25 বছর বয়স হয়েছে। আবার কথা তোর বাহের তোমার 4 বছর। শালার শালা একটা কইছি মক্কলে বেদবের তুই কেন তোর বাহিরে? এবারে তুই কি বলছ তোর বাহিরে কেন তিরি রে? তোর যাইত কইস তুই বেলা যাইস। হালার হলা মোক বাড়ির সামনে কুত্তা আছে না, তোরে কামড় দিয়ে তোর মাংস সিরিয়াল আইবে কাল। তোর তোর কুত্তায় মরে কামড় দেবে, তোর কুত্তারে কামড় দিয়ে মুই সিরিয়াল তুই তো এই পারবি হালার ভালা। এই ব্যবহার ভালো করে, জানোয়ারটা তুই ব্যবহার ভালো কর। আতুরা বড় তোর একটা মার কিন্তু তোর দম দিরে কি তুই তো টস দিবি, মার 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 টস দে টস দে টস দে তুই। তোর এখনই মারতাম, খালি আমি খালি পেটে না তোর এখনই মারতাম। হ্যাঁ শালা শালা টস দে, গান জুটি জানি কুমির হালার ভালা। টস দে টস দে টস দে। কি পয়সা নাই? ঠকি দি পয়সা নাই পকেটের মধ্যে? পয়সা নাই? এই আছে একটা কি এই এক কোনায় যা পড়ি সেই যে বাস এবারে দে টস দে বড়া। তুই নিবি কি ক? শাবলা 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 মার 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 মানু আমি মার। যাই এই নি তুমি সামনে দিম। মার দে দে এই দে মার। খারা 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 একটু সুরে বললি খারা 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 কি শুরু? মার এস মার বেটা মার 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 মার। কুপারি, তুই তো কুপারি দেছো। হাত সুদ না থামর মার তোর মার দি ফেলে। আমার মারলে তোর কি মার? তোর 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 মারলে কি হবে? টস দে তোর মার 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 টস দে। তুই গায়ে দিল গা, তুই গায়ে দিল গা, তুই গায়ে দিল গা। কত তোর কেন কিস কম না কলে? হ্যাঁ টস দে টস দে তুই গায়ে দিল গা। হ্যাঁ টস দে টস দে। আমি সব কিছু মানি রে, সব হিসেবে মিলামু। আগে টসটা দাও। টস দে শাবলা 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 মার 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 শাবলাই পারবি মার। কি করছে? ওই নাই আবার দে শাবলা মারবে দে মার 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 মার। তুই তুই কুফারি দেছ না, লাগে আর প্রসাব করা লাগে হেলে কুফারি কাটে। মার কি করে দেখ। ওই শাবলাই হালার ভালোই দেখ শাবলা। ওই নাই অনে মানে আবার দিমু। অনে মানে কি হালার? ওই নাই তোর আছে শাবলা পড়ছে না? এই স্যারের ভাই একটা সর দেবো দেখা ডাইরেক্ট। আবার দে আবার দে আবার দে রাখ দে বলো তোর ভাই রাখ দে। ওই হালার ভালো দেখো। ওই নাই ওই নাই। এই তুই বল হালার খাড়া হালার ভালো ঘরে তেলা ভালো। ওদিক দি বিলকিস দিন পাইছে কি কিছে? এই হালার ভালো কান দেখো। বিলকিস মরছে। হালার ভালো মরে নাই। বিলকিস নাই বিলকিস নাই।
আছে ওদিকে বিয়ে ঠিক হইছে ওই যে ঘটক আছে না ওই হালার ফালায় জানি কেডা 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 ঘটক ঘটক কেডা ওই আদু ঘটক ওই হালার ফালায় গুডুর মুডুর করে এই মাই আর খান আদু ঘটক হালার ফালায় ফেসবুকে আমি দেখছি এই ভিডিও সরে আপা মাথায় লই ধর দেন আপা মাথায় লই ধর পিড়িয়া বাস পিড়িয়া এই পিড়িয়া এই পিড়িয়া পিড়িয়া আমি তো বাকি এই পিড়িয়া আমি আদি পিড়িয়া পিড়িয়া টাকা লাগে সাইবে সব আমি দিমু পিড়িয়া আলারে পিড়িয়া 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 অনলাইন এই লাগা পিড়িয়া অনলাইন ভাই এই অনলাইন অনলাইন আমি জাতীয় আদু কত ভাই ও ভাই এই যে কোন দিমু ধর ধর পিড়িয়া এই রাখ এই সর আমার তো জায়গা দে আমি এটা বাড়ি দি আমি সরন দি কাকু আস্তে আরে এই যা তিনটে বাড়ি দিম বিলকিসের লাগিয়া কি করছি ভাই বিলকিসের লাগিয়া দৌড়ে দৌড়ে চাডুর ছালা লাইছি শেষ করি আর বিলকিস আমার এই দেখ টাকা আসনি পকেট টাকা দেখ এই বিলকিস আমার হইবে এই বিলকিসের লাগে যা দিয়ে যা আমি তো সরেন যা আপা পিজেন আর পিজেন আমি তো কত কাকু খাই গেলাম মুরবি মারবো না কিন্তু কাকু মারেন মারেন 400-500 টাকা লাগে মোরা খরচ মারেন তোর কাকু টান খাইছে এইটার মধ্যে টাকা আছে বাবু ওঠ 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 ঘটকগিরি আর করবি ভাই আমি তো মাইয়ে নিতে চাই না মাইয়ে বিয়ে দিতে চাইছি ভাই কতগিরি করছি ভাই কতটা করলি কা এ আমার এলাকার ফোলাবান থাকতে অন্য এলাকার ফোলাবান এই তেল হালাই যাইবে এইটা বাদ দেন আব্বা বাদ দেন ভাই আমি আব্বা বাদ দেন আব্বা বাদ দেন একটুখানি কুচকিতে টান খাইছি খারাপ রে আজকে একটা রফা দফা হয়ে যাবে আর খারাপ মোথারা আলাদারের ফোন করতেছি এইটা আপনি লন ফোন দে ভাই আমি কি করব ভাই আমার থাম কথা কই দেন জোতা খাওয়াই দিম কলম হ্যালো হ্যালো কাকু জীবনে যে কয় ফিরে আপনার বাপ বলাইছি নিজের আপন আব্বারে অত ফির বাপ বলাই নাই খালি আপনার মাইয়েরা বিয়ে করার লাগে একটা কথা কই এই এলাকায় জন্ম নিয়েছি বিলকিজির শোয়ের সামনে বড় দেখছি অন্য এলাকার পোলাপান এটার হকদার হইতে পারে না যদি আল্লাহর দৃষ্টিতে হিসাব করেন আমি ভোলা আপনার মাইয়ার হকদার আল্লাহর রাস্তে তাল বাহানা বাদ দিয়ে আপনার মাইকে আমার ডাত উঠে যান হ্যাঁ ক ঘটকের ডাইল বের করে এলাইছে আব্বাই ঠিক আছে তাই সামনাসামনি হোক লন্দি বলা এক বাড়ি এই অর্থ আর বাদ দেন সোজা যাবি গিয়া সোজা আমি কি দরকার ছিল ভাই আমার গাড়ি ভাই আমি তো আদু ঘটক আমি তো মানুষের দুই ফ্যামিলির মেয়ে গো বিবাহ বন্ধনে সম্পন্ন করতে আমি তো কোনো অপরাধ করি না পুরস্কার প্রাপ্ত আমার হাতে এখন পর্যন্ত 3000 মাইয়া বিবাহ সম্পন্ন করছি আর আপনারা আমার